আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মুসল্লি ভাই যারা আছেন প্রশ্ন করেন যে হুজুর, বাসা থেকে বের হয়েছি মসজিদের উদ্দেশ্যে, হঠাৎ করে দেখা যায় গাছের উপর থেকে বিভিন্ন পাখি তাদের মলমূত্র ত্যাগ করেছে, অর্থাৎ বিষ্ঠা ত্যাগ করেছে। তখন কাপড়ের মধ্যে দেখা যাচ্ছে গলা, কাঁধে, শোল্ডারে, পিছনে, পিঠে, জামার সামনে বিভিন্ন জায়গায় পাখির বিষ্ঠা, চড়ুই পাখির বিষ্ঠা, কবুতরের বিষ্ঠা অথবা অন্যান্য পাখির বিষ্ঠা লেগে যায়। তাহলে এই পাখির বিষ্ঠা যদি কাপড়ে লেগে যায়, তাহলে মসজিদে আসার পর সেই কাপড় পরে যদি নামাজ আদায় করা হয় তাহলে নামাজ আদায় হবে কিনা? এটা অত্যন্ত জরুরি একটি প্রশ্ন, যেহেতু এটা আমাদের জীবন ঘনিষ্ঠ এবং প্রত্যেকেরই জীবনে প্রায় দেখা দেয়। ফুকাহে কেরাম, বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মাঝে এসেছে, আব্দুল মুখতার এসেছে, বাদাইউস সানায়ের মাঝে এসেছে, আর অন্যান্য ফতোয়ার কিতাবে এসেছে যে পাখির বিষ্ঠা নাপাক নয়, পাখির বিষ্ঠা নাপাক নয়। ফলে পাখির বিষ্ঠা যদি কাপড়ে লেগে যায়, সেই কাপড় যদি পরিবর্তন করার সুযোগ না থাকে অথবা পরিষ্কার করার সুযোগ না থাকে, নামাজের সময় হয়ে যায়, জামাত দাঁড়িয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে যদি নামাজে দাঁড়িয়ে যায় তাহলে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। কিন্তু উত্তম হলো পাখির বিষ্ঠা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নামাজ আদায় করা। যদি পাখির বিষ্ঠা কাপড়ে লেগে যায় আর তার সুযোগ থাকে পাখির বিষ্ঠাটি সাফ করে নেওয়ার, পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে নেওয়ার, অথবা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করার, অথবা কাপড়টি চেঞ্জ করে নামাজ আদায় করার সুযোগ থাকে, তাহলে কাপড় পরিবর্তন করে অথবা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে সাফ হয়ে নামাজ আদায় করাটাই তার জন্য সবচেয়ে উত্তম এবং কল্যাণকর। কারণ হলো পাখির বিষ্ঠা যদিও চড়ুই পাখির বিষ্ঠা নাপাক নয়, কিন্তু এটা অবশ্যই একটি ময়লা। তো ময়লা জাতীয় বস্তু শরীর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজ পড়াই উত্তম। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে যাওয়ার সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ করো। আর চড়ুই পাখির বিষ্ঠা যেহেতু একটি ময়লা, ফলে এটা সৌন্দর্যের প্রতিরোধক, এটা সৌন্দর্যকে বাধা দেয়। এই জন্য আমরা চেষ্টা করব চড়ুই পাখির বিষ্ঠা যদি লেগেও যায় কাপড়ে, তাহলে সেটা পাক সাফ করে নামাজ পড়ার। কিন্তু যদি কোনো প্রয়োজনে পড়তে হয় তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।